মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন যত তীব্র হচ্ছে ততই বাড়ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে ঘিরে নতুন এক গভীর উদ্বেগ। ইরানের বিরুদ্ধে টানা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এমন হারে ক্ষেপণাস্ত্র ও আধুনিক সমরাস্ত্র ব্যবহার করেছে যে এখন প্রশ্ন উঠছে, বিশ্বের অন্য কোনো বড় সংঘাতে যদি হঠাৎ জড়িয়ে পড়তে হয় তবে সেই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্রকে ওয়াশিংটনের হাতে থাকবে। এই চরম উদ্বেগের মাঝে পরিস্থিতিকে আরও অনেক বেশি নাটকীয় এবং অপ্রত্যাশিত রূপ দিয়ে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণা। যুদ্ধবিরোধীদের কার্যত শেষ বলে ঘোষণা দেওয়ার পর এই বিশ্লেষকদের মধ্যে আশঙ্কার পারদ আরও উপরে উঠেছে, কারণ তাদের গভীর ধারণা, যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তবে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ যে আরও অতি দ্রুত কমে যাবে সে বিষয়ে এখন প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে খুব একটা দ্বিমত নেই। গভীর উদ্বেগের সঙ্গে প্রতিরক্ষা বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের প্রথম ধাপেই যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরির আওতায় কয়েক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এত ব্যাপক পরিসরে একযোগে অস্ত্র ব্যবহারের ফলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র যে আধুনিক ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলেছিল তা এখন দ্রুত কমে এসেছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা এবং দূরপাল্লার হামলার জন্য ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো নিয়ে এখন সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক চাঞ্চল্যকর এবং উদ্বেগ প্রসূ বিশ্লেষণ বলছে, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র তাদের অন্তত অর্ধেক থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর, প্রায় অর্ধেক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রায় 30% টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল এবং প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক কানসিয়ানের মতে, বর্তমানে এ ভয়ঙ্কর গতিতে যুদ্ধ চলতে থাকলে তা ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে বড় ধরনের এক ঝুঁকি তৈরি করতে পারে। শুধু অস্ত্র কমে যাওয়ার নয়, নতুন অস্ত্র উৎপাদনের ভয়াবহ ধীরগতি পুরো পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। বর্তমানে পেন্টাগন প্রতি মাসে গড়ে মাত্র 15টি টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 6 মাসে নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহ পাওয়ার সম্ভাবনা নেই। ফলে যুদ্ধ শেষ হলেও আগের অবস্থায় ফিরতে অন্তত 3 বছর, এমনকি তারও বেশি সময় লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাবেক পেন্টাগন কর্মকর্তা এলেন ম্যাক্স কাসকারের ভাষায়, অধিকাংশ আধুনিক সমরাস্ত্রের মজুদ আগের পর্যায়ে ফিরিয়ে আনতে 2 থেকে 5 বছর সময় লাগতে পারে। অন্যদিকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় বিশেষজ্ঞ জন ফেরারি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর এখনও পর্যন্ত ক্ষয় হওয়া ক্ষেপণাস্ত্র পরিবর্তনের নতুন অস্ত্র কেনার জন্য কংগ্রেস থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়নি। ফলে স্বাভাবিক সময়ে ধীরগতির উৎপাদন ব্যবস্থাই এখন যথারীতি চালু রয়েছে। এদিকে এই সংকট কাটাতে হোয়াইট হাউস অতিরিক্ত প্রতিরক্ষা তহবিলের জন্য কংগ্রেসের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন ডিফেন্স প্রোডাকশন অ্যাক্টের আওতায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছেন। ফলে বিশেষজ্ঞদের মতে এসব উদ্যোগ ভবিষ্যতের জন্য ইতিবাচক হলেও তাৎক্ষণিকভাবে অস্ত্র সংকট কাটানোর মতো দ্রুত ফল দেবে না। বিশ্বব্যাপী অস্ত্রের চাহিদা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র এখন মিত্র দেশগুলোকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার পথে হাঁটছে। ইউক্রেনকে এমন সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হলো একটি আধুনিক ক্ষেপণাস্ত্র কারখানা গড়ে তোলা কিংবা উৎপাদন শুরু করার দীর্ঘমেয়াদী এবং ক্লান্তিকর প্রক্রিয়া। জাপানের একটি প্যাট্রিয়ট কারখানা চালু করতে 3 বছর সময় লেগেছে, আর জার্মানি 2022 সালে কাজ শুরু করেও এখনও উৎপাদনে যেতে পারেনি। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়টি এখন ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতকে ঘিরে। বিভিন্ন সামরিক বিশ্লেষক মনে করছেন, যদি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে একই সময়ে একাধিক অঞ্চলে বড় ধরনের সামরিক সংকট মোকাবেলা করতে হয় তাহলে তাদের অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জাম ব্যবহারের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হতে পারে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কোনো বড় সংঘাতের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা মহলে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী বা একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে শুধু উন্নত প্রযুক্তি থাকাই যথেষ্ট নয়, পর্যাপ্ত অস্ত্রের মজুদ, দ্রুত উৎপাদন সক্ষমতা, সরবরাহ ব্যবস্থা এবং প্রতিরক্ষা শিল্পের ধারাবাহিক কার্যকারিতাও সমান গুরুত্বপূর্ণ। আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিদিন বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য নির্ভুল অস্ত্র ব্যবহার হতে পারে। ফলে দীর্ঘস্থায়ী সংঘাতের সময় এসব অস্ত্র পুনঃউৎপাদন এবং সরবরাহ বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন ধারাবাহিকভাবে বলে আসছে যে বিশ্বের যে কোনো অঞ্চলের প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা তাদের রয়েছে। তাদের মতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অবকাঠামো, বৈশ্বিক সামরিক উপস্থিতি, মিত্রজোট এবং প্রতিরক্ষা শিল্প এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী এবং সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা প্রস্তুত। তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, সামরিক শক্তির মূল্যায়ন শুধু অস্ত্রের সংখ্যা বা প্রযুক্তিগত সক্ষমতার উপর নির্ভর করে না। সমান গুরুত্বপূর্ণ হলো সেই প্রতিপক্ষ সক্ষমতাকে কিভাবে মূল্যায়ন করছে এবং যুদ্ধক্ষেত্রে
কোন কৌশল গ্রহণ করেছে, কারণ আধুনিক সংঘাতে মনস্তাত্ত্বিক প্রভাব, প্রতিরোধ ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা, অর্থনৈতিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য কৌশলগত ভারসাম্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। এ কারণে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাতকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক একটা আন্তর্জাতিক সংকটের বাইরেও বৃহত্তর কৌশলগত প্রেক্ষাপটে দেখছেন। তাদের মতে এই সংঘাতের অভিজ্ঞতা থেকে বিশ্বের বড় সামরিক শক্তিগুলো তাদের প্রতিরক্ষা পরিকল্পনা, ক্ষেপণাস্ত্র উৎপাদন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ যুদ্ধনীতিকে নতুনভাবে মূল্যায়ন করছে। ফলে এটি শুধু একটি নির্দিষ্ট অঞ্চলের সংঘাত নয়, বরং আধুনিক যুদ্ধের পরিবর্তিত বাস্তবতা এবং বৈশ্বিক সামরিক প্রস্তুতি নিয়ে চলমান আলোচনারও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছেন।